অন্ধকার রাত 14 আগস্ট 1947। এই রাত ইতিহাসের সবচেয়ে লম্বা, সবচেয়ে অস্থির রাত। বাতাসে গুনগুন করছে একটাই শব্দ, স্বাধীনতা। 2 শতাব্দীর শোষণের পর এক নতুন সূর্যের অপেক্ষা। ভাঙা ঘর, খালি রাস্তা, মানুষের চোখে আশা আর আতঙ্ক একসাথে। সংগ্রামের কোলাজ, ফাঁসি মঞ্চ, দাঙ্গা। এই স্বাধীনতা কোনো উপহার নয়, এটা রক্ত দিয়ে কেনা, প্রাণ দিয়ে লেখা আর অশ্রু দিয়ে ধোয়া। একজন ভগৎ সিং গিলোটিনের ছায়ায় হাসতে হাসতে বলেছিলেন, তোমরা আমার মৃত্যুকে রুখতে পারবে না, আমার ভাবনাকে নয়। সুভাষ বোস গর্জে উঠেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর গান্ধী চালিয়ে গেছেন তার অহিংসার মার্চ, যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল সাম্রাজ্যকে ভাঙার সুর। মধ্যরাতের শব্দ, ঘড়ির কাঁটা যখন 12 ছুল, দুনিয়ার মানচিত্রে বদলে গেল। একটি রাষ্ট্র জন্ম নিল, যার নাম গর্ব, ত্যাগ, ভালোবাসা, ভারত। সেই রাতে জওহরলাল নেহরু বলেছিলেন, ইন্ডিয়া উইল অ্যাওয়েক টু লাইফ অ্যান্ড ফ্রিডম। অনুবাদ, মধ্যরাতের সেই মুহূর্তে যখন দুনিয়া ঘুমিয়ে, ভারত জেগে উঠবে স্বাধীনতার আলোয়। এই ডাকে শুধু রাজনীতি নয়, জেগে উঠেছিল একটি পুরো জাতির আত্মা। সাধারণ মানুষের আনন্দ, রাস্তা ভরসে মানুষে পতাকা উঠছে, কান্না হাসির মিশ্র অনুভূতি। কেউ আনন্দে কেঁদেছে, কেউ নাচতে নাচতে বলেছে জয় হিন্দ। কেউ তাদের সন্তানকে জড়িয়ে ধরেছে, যেন নতুন পৃথিবী দিয়ে ফেলেছে তাকে। স্বাধীনতা শুধু পতাকা উঠানো নয়, স্বাধীনতা হলো শ্বাস নেওয়ার অধিকার, নিজেকে নিজের মতো করে গড়ে তোলার সুযোগ। দেশভাগের ব্যথা সংক্ষিপ্ত, আবেগঘন। কিন্তু হ্যাঁ, স্বাধীনতার গানের ব্যথার সুর ছিল দেশভাগ, বাড়িঘর ছেড়ে যাওয়া, লক্ষ মানুষের আর্তনাদ, যা আজও ইতিহাসের বুক জ্বালায়। তবু সেই সব শোকের ভেতর থেকে ভারত দাঁড়িয়ে গেছে মাথা উঁচু করে। আজকের ভোর গর্বের মুহূর্ত। আজ আমরা যে ভারত দেখি, চন্দ্রায়ন পাঠায়, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র চালায়, যেখানে কোটি স্বপ্ন প্রতিদিন জন্ম নেয়, সবই সম্ভব হয়েছে কারণ কিছু মানুষ স্বাধীনতার জন্য হাসিমুখে মৃত্যু বেছে নিয়েছিল। স্বাধীনতা পাওয়া যেতে পারে একদিনে, কিন্তু স্বাধীনতাকে রক্ষা করতে হয় প্রতিদিন। তাই মনে রাখবে, তুমি ভারতবর্ষের সন্তান, তোমার রক্তে আছে সাহস, তোমার ইতিহাসে আছে আগুন, আর তোমার ভবিষ্যতে আছে অসীম সম্ভাবনা। জয় হিন্দ।